কিছুদিন আগে ডিবেট হয়েছে যে রামচন্দ্র যদি পুরুষোত্তম হবেন তাহলে তার বউকে নিয়ে আবার কার না কার কথায় তাকে পাঠিয়ে দিলেন কেন, ত্যাগ করলেন কেন? ঠাকুর কি বলছেন এই বিষয়ে? মেয়ে ছেলেদের জগৎ, অন্দরমহল, সবাই গর্ভবতী সীতাকে জিজ্ঞেস করে রাবণ কেমন ছিল, চেরিরা কেমন ছিল, রাক্ষসগুলো কি করত, অশোক বনে কি কি হতো, কুম্ভকর্ণ কেমন ছিল, সবসময় একটা নেগেটিভ আলোচনা। গর্ভের সন্তান ওই নেগেটিভের মধ্যে জন্ম নেবে। পুরুষোত্তম রামচন্দ্র তিনি জানেন এই গর্ভের সন্তানের মধ্যে অন্যরকম ভাব আসবে। করলেন কি? তিনি করলেন কি? স্ত্রীকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিলেন, একটা অছিলা খুঁজে নিয়ে, যে যাও ওই আশ্রমে গর্ভে সন্তানকে জন্ম দাও, তাহলে সুস্থ সন্তান জন্ম হবে। পরিবেশ যেরকম, মায়ের মন যেরকম, গর্ভের সন্তানও সেরকম। নচেত দৈত্যকুলের প্রহ্লাদ জন্ম নেবেই বা কেন? অতএব সবই জানেন যে পুরুষোত্তম হয়ে জন্মালেও এই জগৎ আমাদের ছেড়ে দেয় না, তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা সংঘাতের মধ্যে দিয়েই যেতে হয়, আর তার থেকে উত্তীর্ণ হতে হয়। রামচন্দ্রকে দেখে কি শিখি? যে উত্তীর্ণ হওয়া যায়, প্রতিকূলতাকে অনুকূল করে এনে উত্তীর্ণ হওয়া যায়, কঠিন পরিস্থিতিকে, বিপরীত পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এসে এগিয়ে যাওয়া যায়, এই শিখতে হয়। পুরুষোত্তমকে যখন আমি জীবনের কাণ্ডারি হিসেবে ধরি তাহলে এইটাই শিক্ষা।